আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। ফারাউনের লাশ আজও কেন অক্ষত? কোরআন কিভাবে এটিকে অলৌকিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে? হাজার হাজার বছর আগে মিশরের শক্তিশালী রাজা ফারাউন, যে নিজেকে প্রভু বলে দাবি করত, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালামের সঙ্গে বিরোধে লিপ্ত হয়ে এমন সীমা অতিক্রম করেছিল যা শেষ পর্যন্ত আল্লাহর গজবকে ডেকে এনেছিল। কুরআনে আল্লাহ বারবার ফারাউনের অহংকার, তার অবাধ্যতা এবং সত্যকে অস্বীকার করার পরিণতির বিবরণ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হচ্ছিলেন, তখন ফারাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। লোহিত সাগরের তীরে এসে বান্দাদের সামনে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর কুদরতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়, আর একই পথে অহংকারী ফারাউন সেনাসহ প্রবেশ করলে সমুদ্র আবার একত্রিত হয়ে তাদের চিরতরে ডুবিয়ে দেয়। কিন্তু এখানে আসে সবচেয়ে আশ্চর্যের বিষয়। সাধারণত হাজার বছর আগে ডুবে মারা যাওয়া কোনো মানুষের দেহ অক্ষত পাওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ কোরআনে সূরা ইউনুসে সরাসরি ঘোষণা করেছেন যে ফারাউনের দেহকে সংরক্ষণ করা হবে ভবিষ্যৎ মানবজাতির জন্য এক সতর্ক বার্তা হিসেবে। আয়াতে আল্লাহ বলেন, আজ আমরা তোমার দেহকে রক্ষা করে রাখব, যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও। এই আয়াত শুধু কোরআনের বয়ান নয়, বরং বাস্তবিকভাবে আজ পৃথিবীর কোটি মানুষের চোখে প্রমাণ হিসেবে উপস্থিত। মিশরের জাদুঘরে সংরক্ষিত ফারাউনের লাশ সেই কোরআনিক ভবিষ্যৎবাণীর প্রতিচ্ছবি হয়ে আজও দাঁড়িয়ে আছে। আরও বিস্ময়কর বিষয় হল, আধুনিক বিজ্ঞান তার লাশ পরীক্ষা করে দেখেছে যে তিনি ডুবে মারা গেলে শরীরের ভেতরে যে নির্দিষ্ট চিহ্ন সৃষ্টি হয় সেগুলো স্পষ্টভাবে বিদ্যমান। মমি তৈরির জটিল প্রক্রিয়া থাকা সত্ত্বেও ফারাউনের দেহে যে অস্বাভাবিক অক্ষতাবস্থা দেখা যায়, গবেষকরা তা ব্যাখ্যা করতে আজও সম্পূর্ণ সক্ষম নয়। শত শত মমির মধ্যে এই লাশটি আলাদা, কারণ এখানে আল্লাহর প্রতিশ্রুতির গভীরতা ফুটে ওঠে। অহংকারী, সীমা লঙ্ঘনকারী, সত্যকে অস্বীকারী শক্তিমান ব্যক্তির পরিণতি কী হয় এবং কিভাবে আল্লাহ তাকে মানুষের সামনে চিরদিনের জন্য দৃষ্টান্ত বানিয়ে রাখেন। ইতিহাসবিদরা বলেন, তার শরীর অক্ষত থাকা কেবল বৈজ্ঞানিক কাকতালীয় ঘটনা নয়, বরং তার মৃত্যুর পদ্ধতি, যেভাবে লাশটি উদ্ধার হয়েছিল, যেভাবে তা হাজার বছর ধরে রয়ে গেছে এবং কোরআনে এর ঘোষণা, সবকিছু মিলিয়ে এটি একটি অস্বীকার করা অসম্ভব বাস্তবতা। কোরআনের এই আয়াত এমন এক শক্তিশালী বার্তা দেয় যা প্রমাণ করে আল্লাহর বাণী শুধু আধ্যাত্মিক নয়, বরং বাস্তব ইতিহাসের গভীরে শিকড় গেঁথে আছে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর সামনে কেউই অজেয় নয়। ফারাউনের লাশ যেন সেই চিরন্তন শিক্ষাই সবাইকে মনে করিয়ে দেয়। যারা অহংকারে, অন্যায়ে, অবাধ্যতায় মগ্ন হয়ে যায়, তারা শেষে আল্লাহর বিচার থেকেই রক্ষা পায় না। আর যারা সত্যকে গ্রহণ করে, আল্লাহর পথে ফিরে আসে, তাদের জন্য আছে মুক্তি ও রহমতের বাণী। তাই ফারাউনের লাশ আমাদের শুধু ইতিহাস শেখায় না, সে আমাদের শিক্ষা দেয় বিনয়, ঈমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের গুরুত্ব। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন এবং অহংকার থেকে রক্ষা করুন। আরও এমন ইসলামিক জ্ঞানপূর্ণ ভিডিও পেতে এবং আখিরাতের বিষয়ে সচেতন থাকতে আমাদের চ্যানেল ফাইনাল আওয়ার কলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।